Assalamualaikum guys, back to my channel. আমি হলাম তারেক মোল্লার মোড়টা খালি থাকে এই জায়গায় আইলে জ্যাম ফুল জ্যাম দেখেন উনি কইতে কইতে দুইটা বানাইছে উনি আবার মাইন্ড ফাইনালি রেস্টুরেন্টের সামনে কত নম্বর অর্ডার? ফুডি অর্ডার নাম্বার 2 অর্ডার নাম্বার 2। এটা দেখে দেখে হালিম। জি কত? আপনি 425 টাকা 425। জি কয়দিন রেকর্ড করা যায়? হ্যাঁ কয়দিন রেকর্ড হয়? এটা দৈনিকেরটা দৈনিক এটা ব্লগ করি তো ব্লগ? হ্যাঁ জি কতক্ষণ লাগবে থ্যাংক ইউ আসার সাথে সাথে ফুড রেডি ধন্যবাদ হ্যান্ড ওভারটা দিয়েন আঙ্কেল হ্যান্ড ওভারটা ওকে গো কাস্টমার লোকেশন
পিজা স্টার অর্ডারটা নিয়ে আমি চলে আসছি কাস্টমারের লোকেশনে। কাস্টমারের বাসা মনে হচ্ছে এটাই, কারণ এর আগে একটা ডেলিভারি দিয়েছিলাম আমি ওনাকে এই বাসায়। কাস্টমার এটা পরে ওইটা আবার তাড়াতাড়ি নিয়ে যেতে হবে ইফতারের আগে। ডেলিভারিটা কমপ্লিট হচ্ছে, আরেকটা ডেলিভারি আছে ইফতারের আগে ডেলিভারি। ইফতারের সময় এত জ্যাম থাকলে অবশ্য জ্যামটা শেষ হয়ে যাবে, যে এখন এই যে ফাঁকা রাস্তা, এই যেদিকে ফাঁকা রাস্তা। আমি তাড়াতাড়ি কাস্টমারের লোকেশনে নিয়ে দেখবো আমার ইফতারির সময় আছে আর মাত্র 10 মিনিট। 10 মিনিট না, বলা গেছে 12 মিনিট সময় আছে ইফতারি। 12 মিনিটের নিচে কমপ্লিট করে আমার অফিসে নিতে হবে। কাস্টমারের লোকেশনে আসার আগে কাস্টমার ফোন দেওয়া বলছে কাস্টমারের লোকেশন। কাস্টমার আমার ফোন দিচ্ছে। আমি এই যে বিক্রমপুরের সামনে আছি, বিক্রমপুর মিষ্টি দোকানের সামনে আছি। আমি আসতেছি, আমি আপনার সরি, বিক্রমপুর এটার ভিতরে না, এই গলির ভিতরে না লোকেশনটা। আমি চলে আসছি। আপনি ছাপড়া মসজিদের পিছনে, ছাপড়া মসজিদের পিছনে আপনার লোকেশন। আপনি ছাপড়া মসজিদের পিছনে দেন নাই তো, আপনি পিছনে হলো গিয়ে ছাপড়া মসজিদের সামনে অপোজিটে। জি, আপনি অপোজিটে দিচ্ছেন, আমি এখানে দাঁড়িয়ে আছি। সরি ম্যাম, ইফতারের সময় আপনারা যে লোকেশন ভুল দিয়ে যা করেন না, লোকেশনটা যেখানে দিচ্ছেন এখানে আমি চলে আসছি, এখন আবার বলতেছেন আপনি। মানে কাস্টমারের লোকেশন ভুল হইলে আর মেজাজটা ভালো থাকে। ইফতারের সময় কাস্টমার দিচ্ছে লোকেশনটা, যাক আসলাম কাস্টমারের লোকেশনে, এই ডেলিভারিটাও ডান। অফিসে ইফতারি শেষ করে কিডনি হাসপাতালের সামনে আসলাম, পরে আরেকটা অর্ডার ঢুকাইলো দার্জিলিং মোমো থেকে। পাশেই যাবে, 47 টাকার অর্ডার। খাবার পাইলাম এইমাত্র ভাই, দার্জিলিং মোমোর বাইরে অনেক ভালো সবাই। আমি এইমাত্র খাবার পিক আপ করলাম, এখন কাস্টমারের লোকেশনে যাবো। সাথে 1 থেকে 2 মিনিট লাগলো, কাস্টমারের লোকেশনে চলে আসছে আমি। কাস্টমার আসতেছে, বললো যে একটু দাঁড়ান। কাস্টমার আরেকটা অর্ডার ঢুকলো বার্গার মানিয়া থেকে, লাভ রোডে, মিরপুর 2। অর্ডারটা রিসিভ করতে যাবো, অনেকক্ষণ হয়েছে অর্ডারটা ঢুকছে, বাট চা খাইতেছিলাম দেখে লেট হয়ে গেছে। অফিস থেকে অলরেডি একবার ফোন দিছে যে কই, আমি বললাম 2 মিনিটের হয়েছে, রেস্টুরেন্টের সামনে যাচ্ছি। খাবার রেডি ভাই, খাবারটা আগেই রেডি হয়ে গেছে। খাবারটা আমি পিক আপ করলাম, দেন এখন কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে রওনা দিবে। ফাইনালি ডেলিভারিটা কমপ্লিট করলাম, কাস্টমারের উপরে থেকে ব্যাগ ফেলাইছিল, কাস্টমারকে দিয়ে দিলাম খাবারটা। ডেলিভারিটা কমপ্লিট করে দিই, ডেলিভারি কমপ্লিট। বার্গার এক্সপ্রেস থেকে আরেকটা অর্ডার ঢুকলো, 14 নম্বরের দিকে যাবে। খাবারটা রেডি হয়ে গেছে মনে হয়, রেডি পাইলাম, পিক আপ রেডি। হ্যান্ড ওভার পাইনি, হ্যান্ড ওভার দিছে, খাবারটা পিক আপ করি। ক্যাশ অন ডেলিভারি, যাক কাস্টমার। আসসালামু আলাইকুম, ফুডি থেকে বলছি। জি জি, আমি আপনার লোকেশনে চলে আসছি। কাস্টমারকে ফোন দেওয়ার পরে কাস্টমার বললো একটা কোক নিয়ে এসেন ব্যাগ।
বাসার সামনে যাচ্ছি, চলে আসছে সামনে চলে আসছে। জি আমি চলে আসছি লিফটে 6-এ। জি জি উনি তো আমাকে ফোন দিয়ে খালি বলতেছে, এই কারণে সমস্যা হচ্ছে। তুমি কনফিডেন্স নাই কেন তোমার? যাই হোক, তোমার বলে আবার কিসের খরচ আছে? জি জি নগদ খরচ। আচ্ছা ঠিক বলতো, নগদ থাকবে, এটাই জি স্বাভাবিক। জি জি আমার কাছে বিকাশও আছে, জি নগদ আছে এর জন্য। থ্যাংক ইউ ম্যাম। ডেলিভারিটা কমপ্লিট হলো। লিফট 10-এর দিকে যাই, দেখি আবার 10-এর দিকে যাই, আরেকটা ডেলিভারি করতে হবে। বার্গার এক্সপ্রেস 10 নম্বর আসার সাথে সাথে আরেকটা অর্ডার ঢুকাই দিল, তোলারবাগ যাবে। লেটস গো, অর্ডার রিসিভ করলাম। বার্গার এক্সপ্রেসের সামনে রাইটার একটা দুইজন দাঁড়ায় আছে, বাট আমারে অর্ডারটা দিল। লেটস গো, অর্ডার রিসিভ। অর্ডারটা পিক আপ করি, রিসিভ করলাম। এই যে বা আমি চলে যাই, আপনারা বৈশা বৈশা থাকেন। এই মেহেদি ভাই এদিকে তাকাও। ভাই ডেলিভারিটা কমপ্লিট করে দিলাম, ডেলিভারি কমপ্লিট শো করি। আজকের মতন শেষ, ডেলিভারি কমপ্লিট। কালকে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।